হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। এখন বাজে 10টা 33 আর ওদিকে আমি বাসি কাজ বাস ধোয়া কাচা করে চান দান করে ঘরে এসে পূজাটা দিয়ে দিলাম। সুচিত্রা ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘরের নিত্য পূজাটা দিয়ে দিলাম। আজকে হলো সোমবার। এই যে বেড কাভার দুটো বেড কাভার ধুয়ে দিলাম, বিছনার ওপর ধুয়ে ঘরে এসে পূজা। এখন একটু চা করে নেব, চলো সঙ্গে থাকো। করে নিচ্ছি, রুটি দিয়ে খেয়ে নেব। তো এখন রান্না করতে আসছি বন্ধুরা। শুটকি মাছ দিয়ে একটু আলু ঝোল করব, মন ভোলা মাছের শুটকি। আলুটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম। শুটকি মাছটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়েছিলাম আর গোটা জিরে ভেজে নিয়ে তারপর আলুটা দিয়েছি, সিদ্ধ করা আলুটা ভাজা ভাজা হয়েছে। জল দিয়ে দেব। শুটকি মাছ দিয়ে আলুর ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপর নামাবো বন্ধুরা। আর ভাতটাও নামিয়ে রাখছি। এই যে ভাত, আর এখানটায় করলা ভাজা হয়ে গেছে। এই যে করলা ভাজা, আর কালকের একটু অল্প একটু চিকেন আছে, এই যে 2 পিস। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, মেয়ে খায় না চিকেন। তো ঠিক আছে, লাঞ্চ করে পরে দেখা করব বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আসছি একটু চা করতে। তো চা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। নামিয়ে নেব। আর এদিকে দুধটা গরম করে রাখলাম। একটু সাবুদানার মালাইকারি বানার কথা আছে বন্ধুরা, দেখি যেটুকু পারি বানিয়ে নেব। সন্ধ্যায় টিফিনটা করে নেই, চা। তো ঠিক আছে, সন্ধ্যা চাটা খেয়ে নেই এখন। মেয়ে আর আমার জন্যই শুধু সাবুদানার মালাই কারি দুধ দিয়ে। এই যে এখানে আমি 1 কাপের মতো নিয়েছি, একদম ভর্তি না, দেখতেই পাচ্ছ। এটা আমি এখন ফেলে নেব, ধুয়ে নেব ভালো করে ঠান্ডা জল দিয়ে। পরিষ্কার করে ধুয়ে নেব 2-3 বার। ঠিক আছে, ধুয়ে নিয়ে আসছি। এই যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। ওই কাপের মাপ দিয়ে এই যে জল দিয়ে দেব, সমান সমান করে। সমান সমান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, 15 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিয়ে রাখলাম। তো 15 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। সাবুদানাটা ফুলিয়ে গেছে কতটা। এটার মধ্যে এখন আমি চিনি অ্যাড করে দেব। পেস্ট করে দিলে ভালো হইতো, মিষ্টিটা খারাপ হয়ে গেছে। এমনি দিয়ে দিলাম, পরে আবার দিয়ে দেবো, আর একটু দেই। দুধ দিয়ে দিলাম, চিনি, গুঁড়ো দুধ, ভিজানোর সময় লবণ দিয়ে দিয়েছিলাম একটু 1 চিমটে। এটা এখন মাখিয়ে নেব ভালো করে। তো একটু ঘি মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা আমি এখন গোল গোল করব।
ঠিক আছে, সবগুলোই গোল গোল করে আসছি। তো এখানে আমি 250 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি বন্ধুরা, আর একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিব হালকা কুসুম গরমে। গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম। ভালো করে জাল করে নেব। এখন দিয়ে দেব চিনিটা। চিনি দিয়ে দিলাম। লাস্টে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন সাবুদানার বলগুলো দিয়ে দেব। সবগুলোই ছেড়ে দেব, আর একটু ভালো করে গোল গোল করে নিচ্ছি বন্ধুরা। সবগুলোই ছেড়ে দেব। রসমালাই একদম রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফুলছে, সুন্দর ফুলে গেছে, অনেক বড় হয়ে গেছে। কয়টা কাজু কিশমিশ দিয়ে দিলাম বন্ধুরা। সাবুদানা রসমালাই একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব এখন। তো ফাইনালি আমার সাবুদানার মালাইকারি একদম রেডি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিভাবে বানিয়ে নিলাম। একদম সাফ করে দেখাচ্ছি তোমাদের সামনে, কিরকম হয়েছে কমেন্ট করে বলবেন বন্ধুরা। বানিয়ে নিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।